এই ভিডিওতে আজকে আমি শেয়ার করব 10 মিনিটের কিছু অসাধারণ মর্নিং হ্যাবিট শেয়ার করব। প্রতিদিন যদি আমরা 10 মিনিট এগুলোকে ফলো করি না, আমাদের ব্রেন পাওয়ার যেমন বাড়বে তেমনি আমরা সারাদিন কিন্তু একটা এনার্জিতে ভরপুর থাকবো এবং ফিজিক্যালি এবং মেন্টালি একটা হেলদি ফিল করব। আর যদি তুমি এগুলো সমস্তটাই করতে পারো তাহলে তো ভীষণ ভালো। আর যদি একান্ত নাই পারো, যেগুলো তোমার পছন্দ হবে সেগুলো করতে পারো। আজকের ভিডিওটা জুড়ে আমি মোটামুটি 10টা হ্যাবিট শেয়ার করব যেটা আমার লাইফ পুরো চেঞ্জ করে দিয়েছে। সম্পূর্ণটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করব। আজকে পুরো ভিডিওটা দেখার পর যেটা তোমার বেশি ভালো লাগবে সেগুলো তুমি অবশ্যই ফলো করতে পারো। প্রথমেই না, সকালে কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। আর আমার সকালটা কিন্তু আমি এইভাবেই শুরু করি, হাতের কর দর্শন করে। আর এটার মন্ত্রটা হলো কারাগ্রে বসতে লক্ষ্মী করো মধ্যে সরস্বতী করো মূলে তু ব্রহ্মা প্রভাতে করো দর্শনম। মোটামুটি এইটা বলার পরে হাতটা ভালো করে ঘষে নিয়ে মুখের মধ্যে আলতোভাবে একটু প্রেস করি। তারপর কিন্তু হাতের তালুর মধ্যে নিজেদের পিতামাতার উদ্দেশ্যে পিতার নাম 4 বার এবং মায়ের নাম 3 বার বলে এবং তোমার যে ইষ্ট দেবতা আছে তার নাম 3 বার বলে তুমি একটুখানি প্রণাম করে নেবে। তাহলে দেখবে দিনটা ভীষণ ভালো হয়। এটা কিন্তু আমি সবসময় করে থাকি, তবে সেভাবে তোমাদেরকে কখনো শেয়ার করতে পারি না। সকালটা কিন্তু এইভাবেই শুরু করেছিলাম। তারপর কিন্তু বাড়ির আশপাশে আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর হ্যাঁ, এখানে বলে নিই, বিছানা থেকে নামার আগে কিন্তু এরকম ভূমিতে পা দেওয়ার আগে মাটিতে এরকম একটু প্রণাম করে নিতে হবে। এটা ভীষণ ভালো আর কি। অনেক আগে এটা জেনেছিলাম, তো আমি এটা প্রতিদিনই পালন করে থাকি। তবে কি বিষয় বৃত্তান্ত মোটামুটি এখন অতটা ডিটেলসে বলছি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর আমি এগুলো সবসময় পালন করে থাকি, তো সেই জন্য তোমাদেরকে বলছি। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু প্রথম কাজটা আমাদের বিছানা থেকেই কিন্তু শুরু করা উচিত। তবে সবসময় আমার হয়ে ওঠে না। আজকে যেহেতু চিকু সকাল সকাল উঠে পড়েছে সেই জন্য কাজটা শুরু করেছি। বিছানা ঠিক করলে কি হবে, কোথাও একটা শুনেছিলাম সকালে এই যে বিছানার যে একটা কাজ, মানে বিছানা পরিষ্কার করা, এই রুটিনটার পেছনে কিন্তু একটা সাইকোলজি আছে। সকালে উঠে বিছানা পরিষ্কার করলে কি হয়, আমাদের ব্রেনে একটা সিগন্যাল যায় যে আমরা দিনের প্রথমে যে একটা টাস্ক বলো বা প্রথম কাজ বলো যেটা আমরা কমপ্লিট করেছি, যার জন্য কিন্তু আমাদের মধ্যে একটা এনার্জি ফিল হয় এবং আমরা সেই এনার্জি নিয়ে কিন্তু সমস্ত কাজকর্ম খুব সহজেই কিন্তু করে নিতে পারি। আর তা না হলে কিন্তু সারাদিন একটা অলসতা ভাব কাজ করে, তখন দেখবে কোনো কাজই ভালো লাগে না। আর বিছানা পরিষ্কার করার পর না, নিজেদের মধ্যে আমরা যে এনার্জিটা পাই এটা দিয়েই কিন্তু বাকি কাজগুলো আরও করতে আমরা এনার্জি পেয়ে যাবো। একটা পজিটিভ ভাইবস দেখবি নিজের মধ্যে কাজ করতে থাকে। আর দ্বিতীয়ত হলো গান শোনা। গান শুনলে কিন্তু আমাদের কাজে দেখবে একটা এনার্জি পাওয়া যায়। ওই যে গুনগুন করে গান করতে করতে কাজকর্ম করলে কখন যে কাজগুলো শেষ হয়ে যায় নিজেরাই বুঝতে পারি না। সকালের শুরুতে কিন্তু ঠাকুরের নাম গান দিয়ে আমাদের দিনটাকে শুরু করতে হবে, কিংবা কোনো স্মুথলি কোনো একটা গান শুনতে হবে। সকালে না খুব লাউডলি গান কিন্তু ভালো লাগে না, যার জন্য আমি ঠাকুরের নাম গান দিয়েই কিন্তু সকালটা শুরু করি বলতেই পারো। আমার কিছু বন্ধু জিজ্ঞাসা করেছিলে, দীপা তুমি সকালে কি এক্সারসাইজ করো, কিভাবে কি শুরু করো, সমস্তটাই শেয়ার করতে। তো আজকে সেটাই আর কি শেয়ার করছি। আসলে না, আমাদের মতন গৃহবধূদের কিন্তু প্রত্যেকের দেখবে ইচ্ছে করে যে আমরা একটু শরীর চর্চা করব, নিজেকে যত্ন করব, এরকম মনে হয়। তবে কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তবে আমার যেটা পার্সোনালি মতামত বলবো, এই যে নিজেকে যত্ন নেব, সকালে এক্সারসাইজ করব, হাঁটতে যাব, এই যে সময়টা কিন্তু শীতকাল থেকে শুরু করা উচিত। তার কারণ কি জানো তো, গ্রীষ্মকালে দেখবে তখন আমরা কোনো রকম কাজে এনার্জি পাই না, কোনো রকম কাজ করতে ভালো লাগে না, একটু কাজ করলেই পুরো ঘেমে ঘাম ছুটে যায়। তার থেকে বলবো শীতকাল বেস্ট। শীতকালে কি হবে, নিজে দৌড়ঝাঁপ করো, লাফালাফি করো, স্কিপিং করো, এক্সারসাইজ করো, সমস্ত কিছুই করতে পারবে, তোমার শরীরও ফিট থাকবে আর অতটাও কিন্তু কষ্ট হবে না। আজকে দিনটা যেহেতু শনিবার, তো ভাবলাম আজকে একটু বেডশিটটা চেঞ্জ করে দিই, কেননা রবিবার এই সমস্ত কাজ করার অতটাও সময় পাই না। ধীরে স্বস্তিতে সময় নিয়ে কিন্তু কাজগুলো করতে পারি। আর আজকে দেখো এই ব্লু কালারের বেডশিটটা পেতেছি। তোমরা এত এই বেডশিটটা পছন্দ করো, এত প্রশংসা পাই তোমাদের কাছ থেকে, খুব ভালো লাগে আর কি। আর এটার সঙ্গে কোনো রকম পিলো কভার নেই, সেই জন্য আমি সাদা যে কভারগুলো আমার কাছে আছে সেগুলোই আর কি সেট করে নিয়েছি। বেশ কিন্তু মানিয়ে যায়, খুব একটা খারাপ লাগে না। আমার এই বেডরুমে সকাল হতে একটা মিষ্টি রোদ চলে আসে, যেটা আমার ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে তো মনে হয় কাজকর্ম ফেলে এখানেই বসে থাকি। এই রোদ কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো, জানো তো। আমরা অনেকেই দেখবে রোদ গায়ে লাগাতে চাই না, সারাক্ষণ ছায়ার মধ্যে থাকি। এরকম যদি আমরা করতে থাকি না, তাহলে দেখবে আমাদের মেন্টাল হেলথ কিন্তু খারাপ হতে পারে এবং একটা ডিপ্রেশন হতে পারে, যেটা কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি না যে কেন এরকম হচ্ছে। শুধুমাত্র কিন্তু এই কারণেও হতে পারে। সেই জন্য বলবো সকালের এই মিষ্টি রোদ খানিকটা হলেও কিন্তু গায়ে লাগানো উচিত।
তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, দীপা তুমি কখন ঘুমাতে যাও, এত সকালে ওঠো তুমি? আমি সবসময় ঘুমোতে ঘুমোতে মোটামুটি 12টার মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। এক এক সময় দেখা যায় আমি 11টার মধ্যে শুয়ে পড়ি, ঘুমাতে ঘুমাতে 11:30 বেজে যায়, বা এক এক সময় হয়তো এডিটিংয়ের কাজটা করে রাখলাম, মোটামুটি ধরে রাখো 12টার মধ্যেই শুয়ে পড়ি। আর আমার যেহেতু অ্যালার্ম দেওয়া থাকে তো সেই জন্য আমি অনেক সকালবেলা উঠে যেতে পারি। আমি যখনই ফোনে অ্যালার্ম দিই, ফোনটা কিন্তু আমার মাথার কাছে কখনোই রাখি না, আমি শোকেসের উপরে রেখে দিই, যাতে আমাকে অ্যালার্মটা অফ করতে হলেও যাতে আমাকে উঠতে হয়। আর একবার যদি সকালে আমরা উঠে পড়তে পারি না, তাহলে দেখবে সেই ঘুমটা আর ঠিক থাকে না, ঘুমটা ছেড়ে যায়, তখন আর শুতে ইচ্ছা হয় না। এইভাবেই কিন্তু প্রতিদিন সকালটা আমি শুরু করি, যার জন্য একটা পজিটিভ ভাইবস কাজ করে। তারপরে আমি একটু স্কিপিং করে নেব। মাত্র কয়েক মিনিট ব্যায়াম কিংবা স্ট্রেচিং করলে কিন্তু আমাদের হাড়ের জয়েন্টের যেরকম একটা ইনজুরিয়াস চান্স কমে যায়, এছাড়া কিন্তু মাসেলের মধ্যে পেন কমে যায়, ব্লাড প্রেশার কিন্তু ভালো হয়, সারাদিন দেখবে একটা লেজি ফিল করা বা বডিতে ব্যথা অনুভব হয়, কিন্তু 10 মিনিটে এই সব কিছু কিন্তু দূর করতে সাহায্য করে। সেই জন্য বললো স্কিপিং করো, কিছু না পারলে অন্তত স্কিপিং করো, তা না হলে অনেক এক্সারসাইজ আছে যেটা তোমার সহজ মনে হয়, সেটা কিন্তু অবশ্যই করতে পারো। তাই বলবো সকালে উঠে মাত্র 10 মিনিট কিন্তু প্রপার স্ট্রেচিং করতে হবে, যাতে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু স্ট্রেচিং হয়, তার ফলে কিন্তু সারাদিনে একটা ফ্লেক্সিবল আর একটা অ্যাক্টিভ ফিল করবে। চিকু ঘুম থেকে ওঠার সাথে সাথে ওর হাতে ব্রাশটা ধরিয়ে দিয়েছিলাম, ও কিন্তু একা একা মোটামুটি ব্রাশ করে নিয়েছে, কেননা বেশিরভাগ কাজ ওকে দিয়েই করাই। জানি খুব একটা ভালো পারবে না, তাও ওকে তো প্র্যাকটিস করতে হবে না। ছোট থেকেই কিন্তু ওর নিজের কাজ যাতে ও নিজে করতে পারে সেরকমই শেখাচ্ছি। তারপর আমি সেকেন্ডবার আমি নিজেও আরেকবার ব্রাশ করি, মুখটা হাত পা ধুয়ে দিয়েছি, আর এখন চলে এসেছি মা ছেলেতে মিলে একটু জল খেয়ে নেব। সকালবেলা এই যে জল খাওয়াটা কতটা যে আমাদের শরীরের জন্য ইম্পর্টেন্ট, সেটা আমরা নিজেরাও বুঝতে পারি। আমাদের ব্রেনে কিন্তু 70% জল আছে, আর সকালে যদি উঠেই আমরা এরকম জল খাই তাহলে দেখবে আমাদের বডি ও ব্রেন একটা এনার্জিতে ভরে যায়। রাতে কি হয় জানো তো, 7-8 ঘন্টা যখন আমরা জল না খাওয়ার ফলে ডিহাইড্রেশনে চলে যায়। অনেক বই থেকে দেখবে আমরা জানতে পারি এই যে ডিহাইড্রেশনের জন্য কিন্তু আমাদের ব্রেন শুকিয়ে যায়, এই জন্য সকালে একটা ক্লান্ত ভাব লাগে। বডিতে দেখবে মেটাবলিজম বাড়ানোর জন্য সকালবেলা কিন্তু জল খেতে হবে, এই জল কিন্তু বডি থেকে টক্সিন বের করে দেবে। আর কি জানো তো, একটা কথা সবসময় মনে রাখতে হবে, এই জল কিন্তু ধীরে ধীরে খেতে হবে, তাহলে কিন্তু শরীরের জন্য বেশি উপকার হবে। অনেকে দেখবে রাত্রিবেলা তামার পাত্র কিংবা তামার যে ঘটি হয় তার মধ্যে জল রেখে দেয়, সেই জলটা কিন্তু পান করে। আমার একটা স্যারকে দেখতাম সকালবেলা যখন আমরা কোচিংয়ে যেতাম, স্যার ওই বোতলটা করে জল খেত, আর ওই জলটা মানে বোতলে জল খাওয়ার কি বিশেষত্ব ওই স্যারের কাছেই কিন্তু শুনেছিলাম, তো সেটাই আর কি তোমাদেরকে শেয়ার করলাম। সকালবেলা উঠেই কিন্তু আমি কোনো রকম ফোনে হাত দিই না, যার জন্য একদম আর্লি মর্নিং থেকে আমি কখনোই ভিডিও শেয়ার করতে পারি না। তো আজকেও ঠিক সেইভাবে কিন্তু ভিডিও শুরু করতে পারিনি, কিছু কাজ কিন্তু অফ ক্যামেরাতে করে নিয়েছি, আর বাদবাকি যতটুকু করছি সেগুলো তোমাদেরকে এখন শেয়ার করছি। সকালে উঠে না একটুখানি এক্সারসাইজ তো সবসময় করে থাকি, হাঁটাহাঁটি করে থাকি, আর তারপরেই কিন্তু বাড়িতে এসে এরকম জল, কাঁচা ছোলা, আলমন্ড এই সমস্ত ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখি, সেইগুলো আর কি খাওয়া দাওয়া করে নিই। তারপরে কিন্তু সকালে যেহেতু তোমরা তো জানোই আমার লাঞ্চের খাবার বানাতে হয়, কিছু না কিছু একটা করতেই হয়, তো সেই জন্য ভাবলাম আজকে একটু মিক্স চাউ করব। তো সেই জন্য আর কি সমস্ত ভেজিটেবলগুলো ধোয়া কাটা হয়ে গেছে, আর তারপরে কিন্তু একদিকে ভাজা বসিয়ে দেব, আর একদিকে নুডলসগুলোকে একটু বয়েল করে নেব। আর এই হাক্কা নুডলসগুলো না এত ভালো, বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু বয়েল হয়ে যায়। আগের দিনকে তেল ঢেলেছিলাম, আর এই যে তেলের জারগুলো না, এখানে কিন্তু তোমার 1 লিটার করে লেখা আছে, কিন্তু প্রপার 1 লিটার তেল ধরে না, একটু তেল থেকে যায় প্যাকেটে। তো সেই খানিকটা প্যাকেটের তেল ছিল, ভাবলাম আগে প্যাকেটের তেলটা রান্না করে নিই, তারপরে এই জারগুলো থেকে তেল ব্যবহার করব। তো এখানে সাদা তেলেই আর কি আমি চাউটা বানাচ্ছি। আর এদিকে দেখো আমার হাক্কা নুডলসগুলো একদম বয়েল হয়ে গেছে, হালকাভাবেই আর কি বয়েল করে নেব, কেননা এটা দেখবে নামানোর পরেও কিন্তু একটা কুকিং প্রসেস চলতে থাকে, যার জন্য ঠান্ডা জলে একটুখানি ওয়াশ করে নিতে হয়, তাহলে আমি যেরকম বয়েল রাখতে চাইছি সেই রকমই আর কি থাকে। এদিকে সমস্ত ভেজিটেবলগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, আর তারপরে কিন্তু একটা ডিম ফেটিয়ে দেব। এখানে মোটামুটি একটা ডিমই ব্যবহার করছি, বেশি দেব না, কেননা অলরেডি অনেকটাই হয়ে গেছে, ভেজিটেবল দেওয়া রয়েছে, অনেকটা নুডলসও রয়েছে, সেই কারণে আর কি সকালবেলা মোটামুটি আমাদের এটাই ব্রেকফাস্ট চলে যায়। আর যখন রান্না বান্না হয়ে যায় তখন আমরা সকালে ভাত খেয়ে নিই, তা না তো এই সমস্ত খেতে হয়। কি জানো তো, সকালে এই ধরনের খাবার
খাবার বানালেই তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, খেয়ে নিই আর কি। আমি সবসময় একটা কথা এটাই মনে করি যে আমাদের এক্সারসাইজ করতে হবে, সাথে খাওয়া দাওয়াকে একটুখানি কমাতে হবে। সবসময় পেট ভর্তি করে খেতেই হবে এরকম কোনো মানে নেই। আর আমি না ওই সমস্ত খাওয়া দাওয়া মানে খাবো না কিন্তু ডায়েট করবো, ওই সমস্ত আমি একদমই করতে পারি না। আমি সবসময় এটা মনে করি যে খেতে হবে, তবে সেটা লিমিটে খেতে হবে, তা না হলে না আমি প্রচণ্ড খাদ্যরসিক মানুষ। তোমরা তো জানোই, আমার ভিডিওতে দেখবে প্রায় সময় কিছু না কিছু মোমো, চাউ থেকে শুরু করে বিরিয়ানি অনেক কিছুই কিন্তু বানানো হয়। তো সেই জায়গায় যে খাওয়া দাওয়া ছেড়ে দেবো, তেল জাতীয় কিছু খাবো না, মিষ্টি জাতীয় কিছু খাবো না, এটা হয়তো আমার দ্বারা হবে না। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ ভেজিটেবলগুলো ভাজা হয়ে আসতে এর মধ্যে ভিনিগার, সয়া সস দিয়েছি, সামান্য ব্ল্যাক পেপার, চিনি দিয়ে দেবো, তাহলে কিন্তু একদম তৈরি হয়ে যাবে। আর এই চাউটা না খেতে যেরকম সুন্দর হয়, একদম কিন্তু দোকানের মতো বলতে পারো। আর আগের ভিডিওতে রিয়া দেবনাথ আমাকে জিজ্ঞাসা করেছিলে কেমন আছো দীপা, অনেকদিন পর তোমার ভিডিও দেখছি। তো আমি ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আগের ভিডিওতে স্বর্ণালী আমাকে একটা প্রশ্ন করেছিলে, আমি ভেবেছিলাম তোমরা কেউ কিছু জানতে চাইলেই তারপরেই কথাটা বলবো। তোমরা হয়তো খেয়াল করেছো আমার ডাইনিং রুমে একটা জায়গায় জলের জার লাইন দিয়ে রাখা হয়, আর তার উপরেই ঠিক আমি একটা চাদর দিয়ে রেখেছি, আর তার নিচে একটা ম্যাট আছে, মানে ছোট মাদুর বলতে পারো। তো স্বর্ণালী জিজ্ঞাসা করেছো দীপা ওখানে ওরকম করে রেখেছো কেন, কি বিষয় বলো। ওই জায়গাতে রয়েছে একটা কোলাপসিবল গেট, ওখান থেকেই কিন্তু একটা কমন গেট বলতে পারো। ওনারা চাইলে আমাদের বাড়ির ভিতরে আসতে পারবে এবং আমরা চাইলেও যেতে পারবো। ওই মাঝখানে একটা গেট থাকে না, যারা দেখবে রেন্টেড রুম দেয়, মাঝখানে এরকম একটা কমন গেট থাকে, ঠিক সেরকমই আর কি। খুব একটা ইউজ হয় না। তো আমরা ডাইনিং রুমে কি করছি না করছি, ওদের সিঁড়ি থেকে কেউ নামলে না পুরো ক্লিয়ার দেখা যাবে, যার জন্য ওইভাবে আর কি আমি একটা বেডশিট দিয়ে ঢেকে রেখেছি বলতে পারো। আর নিচে মাদুর দেওয়ার কারণ হলো ওনাদের বাড়িতে যদি কোনো রকম ছুঁচো কিংবা আরশোলা থাকে তাহলে আমাদের এদিকে চলে আসতে পারে, যার জন্য ওই মাদুরটা খুব একটা লাগে না বলে ওইভাবেই রেখেছি। আর তার সামনের দিকে জলের ব্যারেলগুলো রেখেছি, তোমাদেরকে দেখালে ভালো বুঝতে পারতে, তবে এখন আমি তো ভিডিওতে দেখাইনি, সেই জন্য মুখে বলে দিলাম। আর এরই মধ্যে কিন্তু চিকুর পাপার লাঞ্চ বক্স প্যাক করে দিয়েছি, খানিকটা আমরা চিকুর জন্য রেখেছি। তবে রান্নাঘরটা একটুখানি অগোছালো হয়ে গেছে, রান্নাঘরটা একটু পরিষ্কার পরিপাটি করে নেব। সেলফ কাউন্টারটা তো সকালে মুছে নিয়েছিলাম, তাও আরেকবার মুছে নেব। আর কয়েকটা যে বাসন পড়েছে সেগুলোও মেজে নেব, কেননা একটু পরেই রান্না শুরু করতে হবে। আর এই যে চিকুর পাপা আমার জন্য প্রসাদ রেখে গেছে, মানে খানিকটা চা আর কি, চা তো খুব একটা খাই না, তো সেটা খানিকটা থেকে গেছিলো 1 কাপ মতন, সেটা একটু গরম করে নিচ্ছি, খেয়ে নেব। আর এদিকে দেখো চাউটা নিয়ে বসে পড়েছি আমরা চিকুর জন্য, চিকুকে একটু খেতে দিয়েছি আর আমি একটু নিয়ে বসেছি। তো চলো ঝটপট খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, এখনও অনেক কাজ বাকি আছে। কেমন খেতে হয়েছে চিকু? দারুণ উলি বাবালে। আচ্ছা ঠিক আছে, ঝটপট খেয়ে নাও। তো চলো খাওয়া দাওয়া করে কাজকর্মগুলো সেরে নেব। সকালবেলা কিন্তু খেতে খেতে 10 মিনিট মোটামুটি আমার সারাদিনের প্ল্যানিং, কোন কাজটার পরে কোন কাজটা করতে হবে আমি কিন্তু একটা প্ল্যানিং সেট করে নিয়েছি, যার জন্য কিন্তু আমি সেই মাফিক কাজকর্ম করতে থাকি। আমরা অনেকেই আছি দেখবে সকালবেলা উঠেই ফোন ঘাঁটতে থাকি, যেটা কিন্তু আমাদের জন্য ভীষণ খারাপ। সত্যি যদি আমরা নিজেদের লাইফটাকে চেঞ্জ করতে চাই তাহলে দিনের শুরুতে কিন্তু নিজের লাইফের উপর ফোকাস করতে হবে, তারপরে তুমি তোমার যে সাংসারিক কাজকর্ম, তোমার যে কর্তব্য আছে সেটা তো আমাদের অবশ্যই পালন করতে হবে। আর এদিকে দেখো বাড়ির সামনে কত বড় একটা শিংওয়ালা গরু, এই গরুটা এত ভালো না, ডাকলেই কিন্তু চলে আসে। তো এই মুহূর্তে কিছু ছিল না বলে আর কিছু দিতে পারলাম না। আর চিকুকে স্নান করিয়ে বক্স জানালার ওখানে বসিয়ে দিয়েছি। আর এত সুন্দর রোদ আসছে, চিকু কিন্তু এখানে বেশ বসে আছে, তাহলে ওর চুলটাও শুকিয়ে যাবে। আজকে দেখো 1 বালতি জুতো কাচলাম, জামা কাপড় কাচি তো, আজকে সমস্ত জুতোগুলো পরিষ্কার করেছি, যেগুলো সাদা জুতো। অনেক দিন হলো এগুলোকে ভাবছি পরিষ্কার করব করে আর হচ্ছিলই না, আজকে একটু সময় পেয়েছি, তো সেই জন্য ভাবলাম ঝটপট এগুলোকে পরিষ্কার করে নিই। আর সাদা জুতো তো অল্পেতে একটু ময়লা হয়ে গেলে না দেখতে খুবই খারাপ লাগে, সাদা জুতো পরতে আমার একটু বেশি ভালো লাগে। চিকুর পাপাও এখন করে আর কি এই যে আমার স্লিপার্স বলো বা এগুলো ও বেশ সাদাই আর কি নেয়, এইগুলো আর কি নিয়েছিল। আর এই যে বুটটা দেখতে পাচ্ছ, এটা আমার বিয়ের আগে আর কি, যখন আমি ওই কাজ করতাম অফিসে বার হতাম যখন, তখন এইগুলোই আর কি পরতাম। আর এই যে স্লিপার্সটা তো এবারে করেই আর কি ইউজ করছিলাম, নতুন ছিল এটা। তো এইগুলো দেখো প্রত্যেকটা আর কি ধুয়ে দিয়েছি,
একদম পরিষ্কার হয়ে গেছে। একটু শুকিয়ে যাক, মেন দরকার এইটা, কেননা রাত্রিবেলা করে পায়ে দিতে হয় তো, এটা একটুখানি উল্টে পাল্টে দিতে হবে, তাহলে যদি একটু শুকিয়ে যায় আর কি। এরকম থাক আপাতত, পরে আর কি উল্টে পাল্টে দেবো এখন। তো চলো স্নান করবো, ঠাকুর পুজো করবো, অনেক কাজই আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তারপরেই কিন্তু দুপুরে রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। আজকে কিন্তু একটা দারুণ রান্না করব, সেটা হলো ডিম পোলাও। এই ডিম পোলাওটা খেতে যেমনি সুন্দর হয় তেমনি টেস্টি বলতে পারো। আমার আর চিকুর জন্য একবেলার মতন মনে হলো শর্টকাটে এটাই বানিয়ে নিই। চিকেনের মশলা ঠিক যেভাবে আমরা কষাই ঠিক সেইভাবেই কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আর তার আগেই কিন্তু ইন্ডিয়া গেট চাল 2 কাপ মতন আমি খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো জলটা ঝরিয়ে এখন এই যে দিয়ে দিলাম, হালকা নাড়াচাড়া করব। আর তার উপর থেকেই কিন্তু একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। এই ধনেপাতাটা না কষানোর ফলে একটা বেশ সুন্দর ধনেপাতার যে একটা গন্ধ বা ফ্লেভার বলো, এর মধ্যে কিন্তু চলে আসে, খাওয়ার সময় বেশ ভালো লাগছিল। আর চলো এরই মাঝে সারাদিনের আমার কিছু অভ্যেস তোমাদেরকে শেয়ার করি। আগে না আমার বই পড়তে খুব একটা ভালো লাগতো না, তবে এখন করে বিয়ের পর থেকে বলতে পারো এই সময়টাতে আমার বই পড়তে খুব ভাল লাগে। তবে এই মুহূর্তে তো হাতের কাছে বই পাই না, ওই ফোনে না যে উপন্যাসগুলো হয় সেগুলোই পড়ি। আমার একটা বন্ধু আছে, সেও ভীষণ বই পড়তে ভালোবাসে। সে কিছু কিছু গল্প, যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, রাধাকৃষ্ণের প্রেমলীলা, বঙ্কিমচন্দ্রের কোনো গল্পর কোনো উপন্যাসের না কোনো পিডিএফ পেলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। আমি আমার সময় মতো রাতে পড়তে থাকি। আমার খুব ভালো লাগে বেশ এইগুলো পড়তে। একদিনও তো শেষ করতে পারি না, 3-4 দিন সময় নিই, একটু একটু করে পড়তে থাকি, তখনই একটা করে উপন্যাস শেষ করি। মোটামুটি এই নিয়ে 2টো উপন্যাস শেষ করতে পেরেছি। তো যাই হোক, এদিকে বলে নিই, এখানে যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছিলাম, এর জন্য আমি 4 কাপ জল দিয়েছি। একদম পারফেক্ট মাপেই হয়েছে, একদম কিন্তু এক্সট্রা করে কোনো জল লাগেনি। ঝরঝরে একদম পোলাওটা রেডি হয়ে গেছিলো। আর শুধু নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দিলেই তৈরি হয়ে যাবে। আর তারপরে চলে এসছে আমার হনুমানজি, এসেই মাত্র শুরু করে দিয়েছে যে ওকে খেতে দিতে হবে, দাঁত ফাত বার করছে, মানে রাগ দেখাচ্ছে খেতে দাও। তো ফ্রিজের মধ্যে এই মিষ্টিগুলো ছিল, তো ভাবলাম ওদেরকে একটু খেতে দিই। মোটামুটি একজনকেই দেখতে পেয়েছিলাম, বাদ বাকি তো কেউ আসেনি। আর ওদের ভয়ে না আমি এখন জানালার কাছে কিছুই রাখি না, মানে যতক্ষণ খেয়াল থাকে। মাঝে মধ্যে ভুল করে এটা ওটা রেখে দিই, তবে এখন আর কিছুই রাখি না, কেননা কোনো খাবার জিনিস পেলে নিয়েই মাত্র ছুট। আর তারপরে কিন্তু মা ছেলেতে মিলে খেতে বসে পড়েছিলাম। এত সুন্দর টেস্টি খেতে হয়েছে, খাবারগুলো বাড়ার সময় কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর এখন এই যে চিকু খাচ্ছে, আমিও খেতে বসেছি, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর তারপরেই কিন্তু দুপুরবেলা বসেছি একটু সেলফ কেয়ার করতে, মানে স্কিন কেয়ার করে নেবো আর কি। আজকে চিকু দুপুরে ঘুমায়নি, খানিকক্ষণ ভাবলাম ওকে ঘুম পাড়াই, তারপর মনে হলো একদিকে না ঘুমালেই ভালো, রাতে তাহলে তাড়াতাড়ি শুয়ে পড়বে। তোমরা দেখেছিলে দুর্গাপুজোর আগে আমি এই চারকোলের ফেসিয়াল কিটটা কিনেছিলাম, ভীষণ ভালো, ইনস্ট্যান্ট এত গ্লো করে না, এত কমের মধ্যে এত ভালো একটা ফেসিয়াল টিউব পেয়েছিলাম, কি বলবো। মোটামুটি আমি এই নিয়ে 3 বার আজকে ধরে ফেসিয়াল করছি, এখনও মোটামুটি মুখে 2 বার মতন হয়ে যাবে বলতে পারো। আর এরই মাঝে কিন্তু সংসারে আরও অনেক কাজকর্ম ছিল, তবে সেগুলো তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি। সংসারে তো কাজের শেষ নেই, তবে সেগুলো প্রত্যেকটা যদি দেখাই না ভিডিও, তাহলে অনেক বড় হয়ে যাবে। আর আমি না সবসময় চেষ্টা করি অল্টারনেট করে ভিডিও তোমাদেরকে শেয়ার করার, কেননা একই রকম জিনিস আমাদের কারোরই ভালো লাগে না। আর সেই জন্য আমি আজকে খানিকটা কাজ বলতে পারো সেগুলো স্কিপ করে গেছি, কেননা আজকের পুরো ভিডিওটার আমার গুড হ্যাবিট তোমাদেরকে শেয়ার করেছি, যেগুলো আমার লাইফস্টাইল বলো বা প্রত্যেকটা কাজে কিন্তু আমি এগুলো ফলো করে থাকি, যার জন্য আমার লাইফে একটা চেঞ্জেস ভাব আমি আনতে পেরেছি। তোমরা নিজেরা খেয়াল করলে দেখবে আগের থেকে কিন্তু আমার একটু ওয়েটটা গেইন হয়েছে। মাঝে করে প্রচণ্ড আমি রোগা হয়ে গেছিলাম, অনেকটা খারাপ সময় বলো, অনেক টেনশান বলো, ডিপ্রেশন বলো, এর মধ্যে দিয়েছিলাম, যার জন্য কোনো রকম কিন্তু আমি সেভাবে নিজেকে যত্ন করতে পারিনি। তবে আমার এই গুড হ্যাবিট কিন্তু আমার ভাবনা চিন্তা, আমার নিজের মধ্যে এনার্জি সমস্তটাই কিন্তু চেঞ্জ করে দিয়েছে। অনেক দিন ধরে ভাবছিলাম এই মনের কথাগুলো তোমাদেরকে শেয়ার করব, কেননা তোমরা অনেকেই জানতে চাও, তো ভাবলাম চলো আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব।
আর এই 5টা কিটের মধ্যে একটা রয়েছে তোমার ক্লিনজিং, একটা স্ক্রাব রয়েছে, মাসাজ ক্রিম, মাসাজ জেল আর একটা ফেস প্যাক ছিল। প্রত্যেকটা কিন্তু একটু একটু করে নিয়ে মাসাজ করে নিয়েছি। আর আমি যেহেতু বিউটিশিয়ানের কাজ জানি সেই জন্য আমার খুব একটা প্রবলেম হয় না, আমি একা করে নিতে পারি। এছাড়া কিন্তু আমার কাছে ফেসিয়াল মেশিনও রয়েছে, তবে সেটা আমার কাছে খুব মানে এটা বিশাল বড় কাজ বলে মনে হয়। আবার অতগুলো জিনিস বার করো, অনেক পাসপত্র আছে বার করো, সেগুলোকে সেটিং করো, এটা যেন আমার কাছে ভীষণ বিরক্ত বলে মনে হয়, সেই জন্য আমি হাতেই করে নিই আর কি। আর এদিকে চিকু এসছে আমার সঙ্গে বক বক করছে, আর এখন এত পাকা পাকা কথা বলতে পারে না, আমি নিজেই শুনে নিজেই হেসে উঠি। কি করব, বলার তো কেউ এখানে নেই। ওর কথাগুলো শুনলে মনে হবে যে কি করে এই কথাগুলোর মাথায় আসছে। তো যাই হোক, এটা আমি এখন করছি মাসাজ ক্রিম। মাসাজ ক্রিম দিয়ে কিন্তু খুব ভালোভাবে মাসাজ করতে হবে, আর এটার জন্যই কিন্তু আমাদের স্কিনটা খুব ভালো করে গ্লো করবে। তো যাই হোক, দেখো আমি হালকা হাতে সমস্তটা কিন্তু মাসাজ করে নিচ্ছি, তারপরে কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেব। এই শীতকালে দেখবে আমাদের স্কিনের মধ্যে সেই গ্লো ভাবটা যেন কোথায় একটা হারিয়ে যায়, আর স্কিনের উপরে যেন একটা মোটা প্রলেপ থেকে যায়। তো সেই জন্য বলবো, সপ্তাহে না পারো অন্তত মাসে না একটা এরকম ফেসিয়াল করবে, কিংবা সাপ্তাহিক যে ক্লিনিং বলে সেগুলোও কিন্তু করতে পারো, যার জন্য আমাদের স্কিনটা দেখবে গ্লো করবে। বিশ্বাস করো, কয়েকদিন আগে আমার যেহেতু এত পরিমাণে শরীর খারাপ হয়েছিল, মাথার মধ্যে মালিশ ঘষা, তেল মালিশ করা, নাকে মুখে দেওয়া, মানে বিশাল মানে স্কিনটার অবস্থা খারাপ ছিল। তো সেই জন্য আজকে একটু উষ্ণ জল গরম করে নিয়ে ফেসিয়ালটা করার পর না মুখটা এতটা হালকা লাগছে আর এত সুন্দর গ্লো করছে, কি বলবো তোমাদেরকে। তারপরে দেখো এখানে একটা মাসাজ জেল রয়েছে, এটা হালকা হাতে মাসাজ করে নিয়েই কিন্তু আমি ময়শ্চারাইজার লাগিয়ে দুপুরবেলা আর কি শুয়ে পড়েছিলাম। আর তারপরে দেখো স্কিনটা কতটা গ্লো করছে না, আমি তো নিজেই দেখে একটু অবাক হলাম যে এতটাও স্কিনটা গ্লো করছে। কেননা মাঝে করে স্কিনের অবস্থা ভীষণ খারাপ ছিল, সারাদিনে সেই সকাল থেকে রাত পর্যন্ত তো কাজকর্ম চলতেই থাকবে, কিন্তু তার মধ্যেও নিজেকে সময় দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। দিন শেষে কিন্তু কেউ কারণ নয়, সেই জন্য নিজেকে ভালোবাসো এবং নিজের যা যা কর্তব্য আছে সেগুলো অবশ্যই পালন করো। সংসারে থেকেও কিন্তু আমরা নিজেদের যত্ন বলো বা নিজেদের হ্যাপিনেস কিন্তু নিজেরাই খুঁজে নিতে পারি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা তোমাদের কোনো অংশ যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আবারও দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।